মারি ফেললো, আমি এই কথাই বলবো। আপনি আমাদের ইমাম সাহেব, সেখানে আপনি এটা কি দৌলত দেয় গেলেন না? আসতে চাইছিল, আমি মানা করলাম যে আসতে হবে না, এরকম ছেলেপিলি খেলা দেখছে। না না, বিয়ে দেন। গভীর রাত, চারিদিকে নীরবতা। গ্রামের বেশিরভাগ মানুষ তখন ঘুমিয়ে, কেউ কেউ বিশ্বকাপের ফুটবল ম্যাচ দেখতে ব্যস্ত। ঠিক সেই সুযোগেই মালয়েশিয়ান প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন মসজিদের ইমাম। আনন্দঘন সময় কাটানোর এক পর্যায়ে আগে থেকে ওত পেতে থাকা স্থানীয়দের হাতে নাতে ধরা পড়েন তারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেহেরপুরের কাইনী উপজেলার ধানখোলা ইউনিয়নের দক্ষিণ তেঁতুলবাড়ি গ্রামে। মারি ফেললো, আমি এই কথাই বলবো, যার কোনোদিন আসিনি। কিছুদিন ঘরে তুললেন, 2 সপ্তাহের ভিতরে এই ঘরে ওঠার মতো রিলেশন হয় না তো? জানা যায় বৃহস্পতিবার রাত 3টার দিকে মহিষাখোলা গ্রামের জামে মসজিদের ইমাম ইয়াসিন আলী মালয়েশিয়ান প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। বিষয়টি আগে থেকে সন্দেহ করছিল স্থানীয়রা, তাই কয়েকজন বাড়ির আশেপাশে নজরদারিতে ছিলেন। এক পর্যায়ে ইমাম ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পরেই তারা দুজনকে হাতে নাতে আটক করে। আমাদের গ্রামে কেন করলেন? আপনি আমাদের ইমাম সাহেব, সেখানে আপনি এটা কি দৌলত দেয় গেলেন না? এর সাথে কয়দিন থাকছেন আপনি? সোজা মানে মন খুলে বলে দেন, নাই কিন্তু আপনার মায়ের চোটে। আটকের পর এই নারী দাবি করেন বেশ কিছুদিন ধরে ইমামের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। স্বামী বিদেশে থাকায় একাকিত্বের কারণে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে সেদিন রাতে ইমাম তার ঘরে আসতে চাইলে তিনি তাকে নিষেধ করেছিলেন। আমি ডাকিনি, আমি আসতে চাইছিল, আমি মানা করলাম যে আসতে হবে না, এরকম ছেলেপিলি খেলা দেখছে, হয়তো জানাজানি হয়ে যাবে। এখানে কাইনি প্রথম, কাইকে আইসে এখানে দাঁড়িয়ে আমি আসতে মানা করলাম। বলছি সবাই জানে আমার ব্যাপারে, হয়তো এখন পরিস্থিতি খারাপ তাই সবাই খারাপ বলবি না। হ্যাঁ বুঝেছি না, আমি তো ইমতে আছে, তো আমি তো মেসেজ ডিলিট করিনি, সেটাই তো আমি তো অস্বীকার করিনি, অস্বীকার করেছি বলে। এ সময় স্থানীয় জনতা এই মসজিদের ইমামের সাথে এই প্রবাসীর স্ত্রীকে বিয়ে দিতে চাইলে স্থানীয়দের হাতে পায়ে ধরে ইমামকে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। বিয়ে দেন। না না, বিয়ে দেন। বিয়ে দেন, বিয়ে দেন। তাহলে এখন তুমি কি করছো তাই বলো, তুমি কি করবা এখন তাই বলো, তোমারটাই বলো তুমি শুনি। হ্যাঁ, তোমার তো বানার মনে করো এটা তো শুনবি, সেটা নেবে না তোমাকে। অন্যদিকে ইমাম ইয়াসিন আলীর বক্তব্য ভিন্ন। তার দাবি প্রায় 3 মাস ধরেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। শুধু এই রাতেই নয়, এর আগেও একাধিকবার এই নারীর ঘরে এসেছিলেন বলে দাবি করেন তিনি। তোমার সাথে আমার কথা সত্য যেগুলো তো হয়, তাছাড়া আর আশা তো এই ফার্স্ট আমি এভাবে সপ্তাহ দুয়েক মতো বিয়ে করবেন তো গেলি কেন? ডাকলে কেন তাকে? পাড়ার একটা মান সম্মানের ব্যবস্থা না আমাদের। এদিকে ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা ইমামকে মারধর করার অভিযোগ ওঠে। পরে আহত অবস্থায় তাকে গাইনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখান থেকে তিনি পালিয়ে যান বলে জানা যায়। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এই অনৈতিক সম্পর্ক চলে আসছিল।